আচ্ছা রাত দুপুরে একটু ভগবানের নাম করবে, তা নয় ভগবান 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 করে কথাই তুই ঘরে যা, আমরা বৌমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। হ্যাঁ যা, যা। দেখো বাপু, পরে কথা উঠলে কিন্তু আমরা নেই, তখন কিন্তু আমিই বলবো যে তোমাদের মেয়ে সেখানে জোরে যেতে চায়নি, শাশুড়ি ভিটেতে নেই, তোমাকে কে ঠেলে পাঠাবে শুনি? আচ্ছা কথা তো উঠবেই, কথা তো উঠবেই, আমি বলছি কথা উঠবেই। তখন আমরা কি বলবো? যে আমাদের বউ তার ভাসুর যা কারুর কথা শোনেন? আমাকে জিজ্ঞাসা করলেন আমি তো বলে দেবো যে আপনাদের মেয়ে যদি আপনাদের বাড়িতে না যেতে চায় তাহলে আমাদের দোষটা কোথায়? হ্যাঁ কি গো, হ্যাঁ কি গো? আচ্ছা আচ্ছা, তোমরা সবাই আমার দোষ কেন ধরো বলো তো? হ্যাঁ, শ্বশুর বাড়িতে যেতে কে না চায়? এই বেশ সেজে গুজে যাবো, তারপর জামাই আদর করবে, কত খাওয়া দাওয়া করাবে, তারপরে রঙ্গ তামাশা। কে মত করেছে, মত করেছে। কি গো ও মামি, তাই? চলো। শুনছো? আরে বাবা শ্বশুর বাড়ি যাচ্ছে, চলো চলো দেখবে, চলো। কি নদিয়া নগর সাজ, আরে চলো চলো। আরে তো স্যাঙ্গাত্র এবার শেষটা বইয়ের আসল ধরেছে, জয়রাম বাড়ি যাচ্ছে। হ্যাঁ সে কি রে, চল 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 চল। আরে বলেছিল তো মহামায়া পথ দেখালি তয় হবে, তবে শেষ পর্যন্ত মহামায়া পথ দেখালেন। চলো পুণ্যি করি গো, বাবার যাত্রা দেখি। আরে বলেছিল তো মহামায়া পথ দেখালি তয় হবে, তবে শেষ পর্যন্ত মহামায়া পথ দেখালেন। চলো পুণ্যি করি গো, বাবার যাত্রা দেখি। চলো চলো, এও কপালে ছিল কি গো? শোনো তো সবাই, কামার পুকুরের ভগবান শ্বশুর বাড়ি যাচ্ছে, আমরা নয়ন ভরে সে দৃশ্য দেখি। চলো চলো। নমো নমো। কি বলো গো? হ্যাঁ গো, কাতারে কাতারে লোক ছুটেছে সেই দৃশ্য দেখবে বলে, আমরাই বা বাকি থাকি কেন? চলো চলো। আমার কত জন্মের পুণ্যের ফল না বাবু। তাই এখানে বসে বসে চোখের জল ঝরালে হবে? হ্যাঁ চলুন সেই ভিটেতে গিয়ে শিব ঠাকুরের যাত্রা দেখি। কত লোক এসেছে সেখানে, কাতারে কাতারে ভিটে ঘিরে ফেলেছে সব। হ্যাঁ আমিও তাই দেখে এলাম, মানুষজন সব ভাবের বিকারে ভাসছে। না না, আমি হইতে পারবো না, আমি এখান থেকেই কল্প চোখে সব দেখতে পাবো। থাক থাক, আইন মশাইকে আর টানা হিজড়ে করে কোনো লাভ নেই, একই আবেগে থই থই করছে। আজ আমি বড় তৃপ্ত যোগী মশাই, বড় তৃপ্ত। আরে উঠুন উঠুন উঠুন, উঠে বসুন, এখানে বসে গা এলিয়ে যত ইচ্ছে চোখে জল ঝরা, যত তবে কি জানেন, ওই চিনু শাখারি ঠিকই বলেছিল, গদাই কিছু নয়, ওকে আগলে রেখেছে আড্ডা শক্তি মহামায়া। অবশ্য ঠিক এভাবে না বললেও অন্যভাবে বলেছিলেন বেঙ্গাই গ্রামের পূর্ণানন্দ ভট্টাচার্য মশাই। তিনি বলেছিলেন ওই মেয়েই হলো গদাইয়ের আসল শক্তি। গদাই যদি আগুন হয়, ওই মেয়ে হলো আঁচ। ভাবুন ভাবুন, আপনারা একটু ভাবুন যে কত বড় কথা। হ্যাঁ কত বড় কথা। আঁচ ছাড়া
আগুন আগুনই নয়, কতগুলো কাঠের টুকরো গনগন করছে। কি মনে হবে? কি মনে হবে? মনে হবে যেই কতগুলো রং করা বস্তু, আর তো কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি যে কেন বলেছিল যে কুটো বাঁধা আছে। ও পাইন মশাই, এখানে বসে ধুলো মাটিতে লেপলে চলবে? আরে যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে যুগল লীলা সবে শুরু। কি হয়েছে? এই কামার পুকুরের মাটিকে প্রণাম। এ ভূমি ধর্ম ঠাকুরের থান। কূর্মপৃষ্ঠ, শক্তিপীঠ, কামার পুকুর। কামার পুকুরের মাটিকে প্রণাম। কামার পুকুরের মাটিকে কিরা হ্যাঁ? পড়িয়ে দিবি তো? রওনা দিতে হবে না? ওরে বাপুরে, এখন দেখছি আর তর্স হয়েছে না। ও ভিদে, কি হলো? আরে কি হবে বলতে কিনি? কেন, কি ব্যাপারে? আরে বাইরে তো কাতারে কাতারে লোক যাত্রা দেখাবে বলে হাজির। সে কি জানলো কি করে? আমি তো বলেছি। তার মানে তুমি কেন বলতে গেলে? বাহ বাহ, এত আনন্দের খবর আমি সবাইকে বলবো না? ওই এটা কোনো হয়? আমি তোদের মতো অত স্বার্থপর নই। আমি আমার মনে আনন্দ হলে সকলের সঙ্গে ভাগ করে নিতে আমার ভালো লাগে। বাহ, মায়েরই বলছি, মায়েরই বলছি। তোমাকে বোঝে কার সাধ্যি? এত সাধ্য সাধনা করার পর তুমি রাজি হলে যেতে, তাও ছোট মামি বলার জন্য। আর এখন তুমি তোমার আনন্দ একেবারে ঠেলে বেড়াচ্ছে। হ্যাঁ হিদে, তুই এখন থাম থাম, ওকে আর বকিস নি, তৈরি হতে দে, রওনা হয়ে যাক। বলো তো, বলো তো মেজ দাদা, বলো হ্যাঁ, হ্যাঁ। বলো। আমার কত আনন্দ হচ্ছে, আমি সারা রাত ঘুমোতে পারিনি, জানো তো? আনন্দের চোটে আমি ঘুমোতেই পারিনি। খালি চোখ বুঝি আর ছবি দেখি, চোখ বুঝি আর ছবি দেখি, আর তিষ্ঠতে পারিনি গো। তা ছবিটা কিসে? না কথা, তুই আর ফিরিস না, এই উঠোন অব্দি থাক, ঘরেতে আর পা রাখিস না। একবার যাত্রা শুরু করে আর ফিরতে নেই, এতে অমঙ্গল হয়। আমি যেতে পারছি না গো মেজ দাদা, যেতে পারছি না। কিরে সুমন্দির বেচারা, এখন আবার নিয়ে গেলি? কারো সাড়া নেই। সেই থেকে পই পই করে বলেছি যে সালাদা শেষ করে এবারে প্রভুকে যেতে দে। তা কে কার কথা শোনে? এগোতে দিল এক পা। বাড়াবাড়ির এক শেষ, একেবারে আর দেখলে শেষ নেই। আহা গো, বাছার আমার চোখ ছলছল করছে। বাপের বাড়ি যাবে বলে রওনা হয়েছিল। হয়েছিল কি গো? রওনা হচ্ছে। হ্যাঁ, এখনো রাস্তা রয়েছে প্রভু। না চলো কামারি, তুই একটা শক্ত ঝ্যাঁটা হাতে নি, তুই আগে আগে চল। যে ব্যাটারে ভক্তি গদগদ ভাব দেখবি, একবারে ঝ্যাঁটা পেটা করবি। না চলো প্রভু, আমি নিজে যাচ্ছি, তোমারে জয়রাম বাটি অবধি তুলে নিয়ে যাও। আজ আজ আমার যাওয়ার মন নেই, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আরে করছোটা কি? এত দামি ধুতি পাঞ্জাবি সব নষ্ট করছো কেন? আমি যাবো না। এ তুমি কি করলে ঠাকুরপো? ঠাকুরপো এইভাবে যাত্রা ভঙ্গ করতে আছে? বদাই, বদাই তুই আমার কথাটা একবার শুনলেন? রাম কৃষ্ণ